জুলাই শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ জুলাই আয়োজিত দোয়া ও ইসলাহি ইজতেমায় প্রধান অতিথি হিসাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের অংশগ্রহণের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বোর্ড। দর্শক, কী কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পীর সাহেব চরমোনাইকে ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করতে বাধা দিয়েছেন, এর পিছনে কি কারণ আছে? তো আমরা যদি এর পিছনে কোনো কারণ খুঁজতে চাই তাহলে একটাই কারণ পাই। কারণ আমরা জানি কয়েকদিন আগে কুমিল্লার এমপি মনিরুল ইসলামের দাড়িকে শায়েখে চরমোনাই রবীন্দ্র ঠাকুরের দাড়ির ন্যায় তুলনা করেছেন এবং এমপি মনিরুলের ভূষণকে ইয়াহুদিদের ভূষণের সাথে তুলনা করেছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম, যার জন্য এমপি মনিরুল ইসলাম লাইভে এসে কান্নাকাটিও পর্যন্ত করেছেন। তো সব কিছু মিলিয়েই আমরা দেখতে পাচ্ছি এখানে বড় একটি বাধা হিসেবে রয়েছেন এমপি মনিরুল ইসলাম চৌধুরী। তো মনিরুল ইসলাম চৌধুরীকে ম্যানেজ করতে পারলেই হয়তো মুফতি ফয়জুল করিম আজকের এই আয়োজনে জায়গা পেতেন কিংবা অনুমতি পেতেন। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলনের ভাইরা জানিয়েছেন অনুমতি দিক আর না দিক অবশ্যই তারা প্রোগ্রাম চালিয়ে যাবেন। যাই হোক না কেন, তাদের এই দুঃসাহসিকতাকে ধন্যবাদ জানাতে হয়। সব কিছু মিলিয়েই বলতে চাই, জীবনে কারোর টার্গেট হওয়া উচিত না। আমার মনে হয় সর্বসাধারণের সাথে মিলে চলা খুবই ভালো। আর মুফতি ফয়জুল করিমের এহেন পরিস্থিতিতে কুমিল্লা যাওয়াটা কতটুকু ভালো হবে সেটা আমার মন সায় দিচ্ছে না। অবশ্যই তার নিরাপত্তাজনিত ঝামেলা হতে পারে, কারণ কুমিল্লার বিএনপির লোকজন মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে এখনও খ্যাপা আছে। সব কিছু মিলিয়েই আমার মনে হয় পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমকে এই সিদ্ধান্ত না জানিয়ে দেওয়াটাই খুবই ভালো এবং কুমিল্লাতে ওনার না যাওয়াটাই এই ঘোলাটে পরিবেশে, এই ঘোলাটে মুহূর্তে এটাই হবে ওনার শ্রেষ্ঠ সিদ্ধান্ত। জানি না উনি ওনার ব্যক্তিত্বকে কন্ট্রোল করতে পারেন কিনা, উনি বৃহত্তম স্বার্থের জন্য ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে পারেন কিনা।